আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষায় মূল্যায়ন 10 থেকে দ্বিগুণ করে 20 নম্বরে করা হয়েছে। তাহলে আমরা নাম্বার বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল টেক্সট বই অর্থাৎ পাতাবাহার বই থেকে পড়তে হবে গল্প বুড়ো, বুনোহাঁস, দারোগাবাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলার অভিমান, ছেলেবেলা। এরপরে ভাষাপাঠ বই থেকে পড়তে হবে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। এরপর তোমরা নাম্বার বিভাজনটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে বহু বিকল্পীয় প্রশ্ন আসবে 2 নাম্বার, কবিতা থেকে আসবে 2 নাম্বার, ব্যাকরণ থেকে আসবে 4 নাম্বার এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে গদ্য থেকে 2 নাম্বার, কবিতা থেকে আসবে 2 নাম্বার, ব্যাকরণ থেকে আসবে 4 নাম্বার। এরপর এটা হচ্ছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা গদ্য থেকে আসবে 2 নাম্বার এবং কবিতা থেকে আসবে 2 নাম্বার। এই করে মোট তোমাদের 20 নাম্বারের পরীক্ষা হবে। প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। 1 আছে বুনোহাঁস গল্পের ঘটনাস্থল, এটা হবে ভারতের লাদাখ। এরপরে 2 আছে শূরবীর ছিলেন একজন, এটা হবে আদিবাসী রাজা। 3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে, এটা হবে রক্তজবার ঝোপে। এরপরে 4 আছে পিলপে গাড়ি হলো, এটা হবে হাতিতে টানা গাড়ি। এরপরে 5 আছে আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে আযুক্ত ছাদন। এরপরে 2 আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2 আছে গল্পগুলোর ঝুলিতে কিসের দাঁড় রয়েছে, গল্পগুলোর ঝুলিতে মনপবনের দাঁড় রয়েছে। এরপরে 2 আছে একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো, একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। এরপরে 2 আছে হাবু কাকে সারাদিন রাত ডাকতো, হাবু ভগবানকে সারাদিন রাত ডাকতো। এরপরে 4 আছে গির্জেটা কি লাল পাথরের ঢেউ, কোন গির্জার কথা বলা হয়েছে, এখানে পাথরঘাটার গির্জার কথা বলা হয়েছে। এরপরে 5 আছে এতোয়া ওসব বিশ্বাস করে না, কোন কথা এতোয়া বিশ্বাস করে না। এর উত্তরটি হলো গরুর বাগাল আদিবাসী ছেলেকে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না গো, ডুলং আর সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায়, অথচ এসব নদীর তীরেও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে, সুবর্ণরেখা জলে নাকি এখনও সোনার রেণু পাওয়া যায়, লোকে বলে এসব কথা এতোয়া বিশ্বাস করে না। এরপরে 3 আছে কম বেশি 30টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল, কেন তাদের পরাজয় হয়েছিল। এর উত্তরটি হলো বৃদ্ধ মঙ্গল মুন্ডা তার নাতি এতোয়াকে জানায় যে তাদের হাতিঘর গ্রামটি লেখাপড়া জানা বাবুরা জোরজুলুম করে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আদিবাসীরা সরকারি আইন কানুন বুঝতো না বলে এভাবে তারা বাবুদের কাছে হেরে গিয়েছিল। এরপরে 3 আছে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে, এটা কার কাছে হবে, এটা হবে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। কেন বলা হয়েছে, এর কারণ হলো রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় চাকরদের অধীনে থাকতেন, ঠাকুর বাড়ির ত্রিসীমানায় বাইরে যাওয়া তো দূরের কথা, চাকরদের মহলেও বাইরে যাওয়া তাদের নিষিদ্ধ ছিল, তাই বাড়ির বাইরের প্রকৃতিকে তিনি একমাত্র বাড়ির ছাদে গেলেই দেখতে পেতেন। এ কারণেই খোলা ছাদ ছুটির দেশের আনন্দ নিয়ে আসতো বালক রবির জীবনে। এই কারণে খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে। এরপরে 3 আছে খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান
কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? এটা হবে 4 বার ব্যবহৃত হয়েছে। কথক কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? এর উত্তরটি হলো বিমলা সারাদিন পরিবারের সকলের ফরমাস অনুযায়ী কাজ করে চলে, অথচ খাওয়ার বেলায় তার দাদা ও ভাইকে দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যে জোটে অতি সামান্য, ফলে বিমলার খুব অভিমান হয়েছে, তাই সে বলেছে যে সে খাবে না। এই কারণে বাক্যটি বারবার উচ্চারণ করেছে। এরপরে 4 দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো। 4 দাগে 1 আছে দুর্লোক, এটা হবে দিব্যযুক্ত লোক, এটা হবে দুর্লোক। এরপরে যেটা আছে 4 দাগে 2 রাগী, এটা হবে রাজযুক্ত নি, এটা হবে রাগী। এরপরে হচ্ছে 4 দাগে 3 আছে পরিষ্কার, পরিযুক্ত কার, এটা হবে পরিষ্কার। এরপর 4 দাগে 4 যেটা আছে তত্ত্ব, তৎযুক্ত ত, এটা হবে তত্ত্ব। এরপর 5 দাগে আছে বিপরীত শব্দ লেখো। 5 দাগে 1 আছে পূর্বপুরুষ, এটা হবে উত্তর পুরুষ। এরপর 5 দাগে 2 আছে পদ্য, এটা হবে গদ্য। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 1 দাগে সরকারি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।